মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সূর্য বাবা, আমি না কিছু বুঝতে পারছি না। এই রিসেপশন থেকে বলছে যে খুব ক্রিটিক্যাল কিছু হয়েছে। ডাক্তারবাবু বলছেন যে উনি সবটা জানেন, কিন্তু আমি তো সম্পূর্ণ ভুল জানতাম সূর্য। মানে আমাকে যা বলা হলো, অনির্বাণের আমাকে যা বললো, সেটা তো ক্রিটিক্যাল কিছু ছিল না। এখানে তো আন্টি, আমার কিন্তু সন্দেহ ছিল যে অনিদা যেটা বলছে সেটা ঠিক নয়। আমি ওই জন্য রায়কে বলেছিলাম অন্য ডক্টরের সাথে কনসাল্ট করতে। আপনি একদম ঠিক আন্দাজ করেছেন। রায় প্রেগন্যান্ট ছিল না। তাহলে রায়ের ওভারিতে একটা গ্রোথ ডিটেক্টেড হয়েছে। এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা ক্যান্সার। কি হচ্ছে সব? রায় এত বড় একটা অসুখ এতদিন ধরে চেপে রেখেছিল, কারোর সাথে কোনো কিছু শেয়ার করেনি। অনিদা কি মানুষ? প্রেগনেন্ট শুনেই ওকে সন্দেহ করতে শুরু করে দিল। আরে বাবা, একবার তো অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো। কেন বারবার রায়কেই এত পরীক্ষা দিতে হয়? কেন সবাই ওকেই দোষী করে সবকিছুর জন্য? মেয়েটা যে সবার ভালো করতে চায়, এটাই কি ওর অপরাধ? আমার খারাপ লাগছে, আমার বড্ড কষ্ট হচ্ছে ওর জন্য। আচ্ছা, এমন নয় তো অনিদা, নীলু এরা সবাই মিলে রায়ের জীবনটা এতটাই তিক্ত করে দিয়েছিল যে হয়তো ইচ্ছে করেই রায় নিজের অসুখটা গোপন করতে চেয়েছিল? হয়তো ওর বাঁচার ইচ্ছেটাই চলে গেছিল। না 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 না, রাই এমন ধাঁচের মেয়ে নয়। ও জীবনকে খুব পজিটিভ চোখে দেখে। যাই হয়ে যাক না কেন, ও কখনো নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না। না না না। জানেন, আমি অনিদাকে বলেছিলাম, মানে রায়ের হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে সেকেন্ড কোনো ওপিনিয়ন নিতে। আমি বারবার বলেছিলাম যে অন্য কোনো ডক্টর দেখাতে। আমি নেটে পড়েছি যে যেই সিমটমগুলো দেখা যাচ্ছে তাতে অন্য কোনো অসুখও হতে পারে, কিন্তু শুনলো না, সন্দেহ করে গেল। শুরু থেকে সারা জীবন নিজের স্ত্রীকে মিথ্যে সন্দেহই করে গেল। আই এম সরি, মানে আমার হয়তো এই কথাগুলো আপনাকে বলা ঠিক হচ্ছে না। আমি জানি না ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি কতটা জানেন। আমাকে মাফ করবেন প্লিজ। ওকে, আমি অনেকটাই জানি। হ্যাঁ, মেয়েটা অনেক কষ্ট করেছে। স্রোতকে আমি মেয়ের মতো ভালোবাসি, সেই হিসেবে রাইও তো কিছু কম নয় আমার কাছে। বলছি, রাই ঠিক হয়ে যাবে তো? আশা রাখতে ক্ষতি কি? বেস্ট ডক্টরদের হাতে পড়েছে। ডক্টর সরকার, ডক্টর নন্দী, এ ব্যাপারে শেষ কথা। হ্যাঁ, আমি শুনেছি ডক্টর। আচ্ছা ডক্টর, রাই স্টেডি আছে তো? কোয়াইট স্টেডি। আপনি দেখা করতে পারতেন। না না, থাক। আমি গেলে হয়তো স্টেডি থাকতে পারতাম না। ঠিক আছে, দূরেই থাকুন। দূর থেকেও সাপোর্ট দেওয়া যায়। প্রার্থনার অনেক জোর, জানেন তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।